সিলেট একেডি সাহেব যাচাই বাছাই শেষ করে কিন্তু তিনি বেরিয়ে যাচ্ছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব ওনার সাথে। আচ্ছা 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 ভাইয়া, আজকে এই যে যাচাই বাছাই বিষয়ে একটু যদি বলতেন এবং নির্বাচন সম্বন্ধে। এটা তো নির্বাচনী তফসিলের একটা অংশ। মনোনয়ন দাখিল হবে, বাছাই হবে, আপনার প্রতীক বরাদ্দ হবে, প্রত্যাহার হবে, তারপরে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। তো এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তো এটি পার হয়েছি, আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া। এখন আল্লাহর মেহরবানিতে আমরা আনুষ্ঠানিক প্রচারণার দিন থেকে প্রচারণায় ঝাঁপিয়ে পড়ব এবং আমাদের ইনশাল্লাহ এবং আমাদের কর্মসূচিগুলি আমরা ইতিমধ্যে উপস্থাপন করেছি, আবারও মানুষের দ্বারে দ্বারে নিয়ে যাব, যাতে আগামী সিলেটের এবং আগামী বাংলাদেশের একটা ইতিবাচক পরিবর্তনের জন্য মানুষের সমর্থন পেয়ে আমরা কাজগুলি সম্পন্ন করতে পারি। ধন্যবাদ। দর্শক, আমরা দেখলেন এক আসনের যিনি দানাশীষের প্রার্থী জনাব খন্দকার আব্দুল মুক্তি সাহেব এখনও সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় থেকে কিন্তু বেরিয়ে এসেছেন। ওনার নমিনেশন আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক হয়েছে। তিনি আগামীতে যে 12 ফেব্রুয়ারির নির্বাচন, সেই নির্বাচনে সবাইকে দানাশীষে ভোট দেওয়ার জন্য তো আহ্বান জানিয়েছেন এবং দলের যখন প্রচারণা শুরু হবে 22 তারিখ থেকে তারা কিন্তু প্রচারণা শুরু করবেন। ইতিমধ্যে তারই আরও গণমাধ্যম কর্মীদের কিন্তু বক্তব্য দিচ্ছেন। দেশের অনেক জায়গায় আমরা দেখেছি যে অনেকেরই মনোনয়ন বাতিল হয়েছে, তো এই ক্ষেত্রে আমাদের সিলেট কতটুকু এগিয়ে আছে বা এগিয়ে যাওয়ার পিছিয়ে যাওয়ার কি নাই। আমরা তো সিলেট এক আসনের বাছাই সম্পন্ন হয়েছে এবং যারা প্রার্থিতা দাখিল করেছেন সবাই মনোনয়ন সবারই গৃহীত হয়েছে। তো সমস্ত যারা আছেন এখানে প্রতি সবার প্রতি শুভেচ্ছা থাকলো। আর আমরা সবাই শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচিগুলি মানুষের কাছে নিয়ে যাব এবং আশা করব যে আমরা মানুষের সমর্থন আদায় করতে পারবো। এই সিলেটে এবং বাংলাদেশে একটি পরিবর্তন ঘটাবো ইনশাল্লাহ আগামী দিনে জনাব তারেক রহমানের নেতৃত্বে। এই লক্ষ্যে আমরা কাজ করছি। আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমরা অর্জন করবো আশা করি। দীর্ঘদিন যাবত আপনি ফিল্ডে কাজ করছেন, তো সেই হিসেবে এখন জনগণের প্রত্যাশাটা কেমন দেখছেন ধানের শীষের প্রতি? প্রথম হলো, মানুষ দীর্ঘদিন ভোট দেয়নি, মানুষের সরকার ছিল না, রাষ্ট্র পরিচালনায় মানুষের সম্পৃক্তি ছিল না এবং মানুষ তার মালিকানা হারিয়ে ফেলেছিল রাষ্ট্রের উপর। আগামী নির্বাচন হচ্ছে সেই রাষ্ট্রের উপর মানুষের মালিকানা ফেরত পাওয়ার প্রথম অধ্যায়। তারপরে হচ্ছে আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলি, সুশাসন, যদি আল্লাহ তৌফিক দেন মানুষের সমর্থনে আমরা রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই, সুশাসন প্রতিষ্ঠা করা, আর্থিক সুশাসন আনা, ব্যাংক ব্যবস্থাকে ঠেলে সাজানো, বিনিয়োগের জন্য বাংলাদেশকে তৈরি করা, দেশে এবং বিদেশি বিনিয়োগের জন্য, এবং বিশেষত সিলেটের কর্মসংস্থানহীনতা দূর করা, জলাবদ্ধতার অবসান ঘটানো, অনলাইন গেমিং থেকে সিলেটকে বের করা, ড্রাগের প্রকোপ থেকে সিলেটকে বের করা, আমাদের শুকনো মৌসুমে সেচের পানির ব্যবস্থা করে এবং জলাবদ্ধতার নিষ্কাশনের ব্যবস্থা করে এই সিলেট জেলাতে প্রায় 8 থেকে 10 লাখ টন বাড়তি শস্য উৎপাদনের ব্যবস্থা করে অনেকগুলি চ্যালেঞ্জ নিয়ে এবং অনেকগুলি লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। যদি আল্লাহ তৌফিক দেন, আমরা যেভাবে মানুষের দ্বারে দ্বারে গিয়েছি, কর্মসূচিগুলো উপস্থাপন করেছি, আমাদের দৃঢ় বিশ্বাস মানুষ বিএনপির বিগত দিনের পারফরমেন্স এবং আমাদের আগামী দিনের পরিকল্পনাকে বিবেচনা করে ইনশাল্লাহ আমাদেরকে সমর্থন করবেন এবং রাষ্ট্র পরিচালনার সুযোগ দেবেন। ধন্যবাদ। শুনলেন আপনি সিলেট এক আসনের ধানাশীষের প্রার্থী জনাব খন্দকার আব্দুল মুক্তি সাহেব। তিনি কিন্তু এখন নমিনেশন বাছাইয়ে সম্পূর্ণভাবে উত্তীর্ণ হয়েছেন, সব কিছু ঠিক আছে।